আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এই তো আজকের ভিডিওটি শুরু করে দিলাম বিছানা গোছানো দিয়ে। প্রতিদিন তো একটাই কাজ, ঘুম থেকে উঠেই বিছানা গোছানো। বিছানা গোছানো হয়ে গেলে মনে হয় সংসারে অর্ধেকটা কাজ হয়ে গেল। এই কথাটা শুধু আমারই না, সব আপুদেরই কিন্তু বিছানা গোছানো থাকলে মনে হয় যে সংসারে অর্ধেকটা কাজ হয়ে গেল। আর বিছানা যদি গোছানো না থাকে পরে করি মনে হয় যে সংসারের সব কাজ রয়ে গেছে। আর ঘরটা এলোমেলো মনে হয়, গোছানো থাকলে মনে হয় যে সংসারের সব কাজ করা শেষ, চকচক করতেছে এরকম মনে হয় আমার। এই তো বিছানা গোছানো শেষ। শীতের মধ্যে তো গরম কাপড় থাকে, একটু বিছানা গোছাতে সময় লাগে। আর গরমের দিনে ঝটপট কিন্তু গোছানো হয়ে যায়। তারপরেও শীতের দিন আমার কাছে খুবই ভালো লাগে। অনেকেই শীত পছন্দ করে না, কেন জানি শীতের দিন আমার কাছে খুবই ভালো লাগে, গরমের দিন ভালো লাগে না। গরম একদমই সহ্য করতে পারি না। শীতের দিনে অলসতা ভেঙে কাজকর্ম করতে পারলে গরম লেগে যায়। যতই শীত পড়ুক না কেন কাজকর্ম শেষ করে বিছানায় গেলে লেপ কম্বলের ভিতরে কিছুক্ষণ থাকলে গরম লেগে যায়। এই জিনিসটা কিন্তু গরমের দিনে নাই। গরমের দিন আমার একদমই ভালো লাগে না, গরম সহ্য হয় না আমার। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলে আর ছেলের বাবার এক পালা কাপড় জমিয়ে রাখছিল, এগুলো গুছিয়ে নিলাম। সোফা গুছাইতে গেছিলাম, গুছাতে গিয়ে দেখি যে এইগুলা সোফার উপরে আছে, তো এনে গুছিয়ে নিলাম। শীতের দিনে তো কাপড় চোপড় ময়লা হয় বেশি, প্রতিদিনই কাপড় ধুবে আর প্রতিদিনই এরকম কাপড় জমিয়ে রাখবে। ওইগুলো আমি প্রতিদিনই ভাঁজ করি আর দুইজনের বকা খায়, কাপড় এলোমেলো করে ফেলি। বাবার ছেলের কাপড় তো একই রকমেরই, একজনেরটা আরেকজনের ডয়ারে ঢুকিয়ে ফেলি, এরকম করি প্রতিদিনই। তো আমাকে দেখিয়ে দেয় ওর বাবা যে এটা আমার, ওইটা ছেলের। তো তারপরেও বুঝতে পারি না কি আর করার, তো মাঝে মধ্যে রাগিয়ে রেখে দেই, তোমাদের কাপড় তোমরাই ভাঁজ করো। তো রাখলে কাজ হয় না, তারা তো আর ভাঁজ করবে না, ওইখানেই পড়ে থাকে। তো এই তো ঘর ঝাড়ু দিয়ে আবার ঘর মোছামুছি শুরু করে দিলাম। কাজের কিন্তু শেষ নেই, একটার পর একটা করতেছি। তারপরে আবার রান্না বান্না করতে হবে, ছোট দিন, সময়ের সাথে তো দৌড়াতে হয়। এই তো সারা বাড়ি গুছিয়ে নিলাম। গোছানো শেষ হলে মনে অনেক শান্তি লাগে। প্রতিদিন যখন ঘর বাড়ি পরিষ্কার করি তখন মনে হয় যে আর ঘর বাড়ি ময়লা হবে না। তো দেখতেই পেলেন যখন ঝাড়ু দিলাম কতগুলা ময়লা বের হলো, মনে হয় যে 7 দিন যাবত পরিষ্কার করি না। শীতের মধ্যে তো অতিরিক্ত ধুলাবালি ওরে। এই তো আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি। রাইস কুকারের আমার যে এইটা কুকারটা, ওটা নষ্ট হয়েছিল, ওটার মধ্যে আমি মাটি দিয়ে কয়েকটা পেঁয়াজ লাগিয়ে রাখছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি রুমের মধ্যে এনে টেবিলের মধ্যে রেখে দিলাম। জানালা দিয়ে রোদ আসে, গাছের মধ্যে তো রোদ দিতে হয়, রোদ না পেলে কিন্তু যে কোনো গাছই নষ্ট হয়ে যায়। আমার শীতকালীন গাছপালা লাগাতে খুব ভালো লাগে, কিন্তু আমার বারান্দাতে তেমন একটা রোদ আসে না। গরমের দিনে রোদ থাকে কিন্তু শীতের দিনে রোদ থাকে না, এর জন্য তেমন একটা লাগাতে পারি না। এই তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরেও চলে আসছি। অফ ক্যামেরায় দুপুরে রান্নার আয়োজন করা শেষ, কাটাকাটি করাও শেষ, রান্না করাও শেষ। আজকে রান্না বান্না শেয়ার করলাম না, আজকে অন্য একটা জিনিস শেয়ার করব। শীত মানে তো পিঠাপুলি, শীতের মধ্যে পিঠা না খেলে কি চলে। তো অনেকদিন যাবত একটা জিনিস খেতে ইচ্ছে করছে, তো শখ পূরণ করতে গিয়ে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম। অনেকদিন যাবত একটা পিঠা খেতে খুবই ইচ্ছে করছে, বরিশালের বিখ্যাত খেজুর পিঠা। তো ফেসবুক ইউটিউবে দেখি, দেখে দেখে খেতে ইচ্ছে করে, তো বানাই বানাই করে আর বানানো হয় না। অবশেষে আজকে বানিয়ে ফেললাম। শখের পিঠা বানাতে গিয়ে বড় দুর্ঘটনায় পড়ে গেলাম, অল্পের জন্য বেঁচে গেলাম আর কি। তো এই পিঠাটা মনে হয় কম বেশি সবাই পারে, আমি জীবনের প্রথম আজকে বানাচ্ছি। তো প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা ভালো করে সিদ্ধ করে নিলাম। এখন একটা ডিম ভেঙে নিলাম। তো ডিম অল্প অল্প করে দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব, পুরোটাই দিব না, সম্পূর্ণ ডিম একসাথে দিয়ে মাখালে নরম হয়ে যাবে, এর জন্য অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। প্রথমে কিন্তু নরম মনে হয়, মাখাতে মাখাতে অনেকটা শক্ত হয়ে যায়, আর কিছুক্ষণ রেস্টে রেখে দিলে সুন্দর মতো সেট হয়ে যায়। এই তো এই যে নরম মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দিলে অনেক সুন্দর হয়। এখন আমি এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব, ডিমের যে একটা গন্ধ আছে এই গন্ধটা দূর হয়ে যাবে। তো ঘি দিয়ে তারপরে ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিব। মাখাতে মাখাতে কিন্তু অনেকটা সফট হয়ে যায়, যত মাখাবো ততই কিন্তু পিঠাটা অনেক সুন্দর হয়। এই তো আমার মাখানো কিন্তু শেষ, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর সফট হয়েছে। এখন আমি রেখে দিব। তো 10 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিব, তারপরে পিঠা বানাতে যাব। এই তো 10 মিনিট পরে কিন্তু আমি পিঠা বানানো শুরু করে দিলাম। এই পিঠা বানানো কিন্তু একদমই সহজ, পিঠা বানাতে খুবই ভালো লাগে। তো কি দিয়ে পিঠা বানাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পিঠাকে কিন্তু অনেকে চিরুনি পিঠা বলে, এই পিঠাটা কিন্তু অনেকে চিরুনি দিয়ে বানায়, এর জন্য চিরুনি পিঠা বলে। আমি তো ভাজা পোড়ার যে ছাকনি ওটা দিয়ে বানাচ্ছি। তো আজকে আমি দুধে ভিজাবো। এই পিঠা কিন্তু অন্যভাবেও খাওয়া যায়, চিনির শিরা বা গুড়ের শিরার মধ্যে কিন্তু ভেজানো যায় নকশি পিঠার মতো। আমার কখনো ওইভাবে খাওয়া হয় নাই, আজকেই তো প্রথম বানাচ্ছি। আমি আজকে দুধে ভিজিয়ে বানাবো, তো ওইভাবেই খেতে ইচ্ছে করছে। এই তো আমার পিঠা বানানো শেষ, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন আমি পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিব। তো আস্তে আস্তে ভাজতে হবে বাদামি কালার করে, ভাজতে ভাজতে কিন্তু পিঠাগুলো উপরে উঠে আসবে আর পাতলা হয়ে যাবে। পিঠাগুলো ভাজতে ভাজতেই হঠাৎ করে মনে হয় আমার ঘরে বুম ফাটলো, এমন একটা শব্দ হয়েছে বিকট, মানে আমি ভয় পেয়ে গেছি, কি ঘটলো বুঝতে পারলাম না। পরে দেখি কড়াইয়ের মধ্যে কোনো তেল
নেই, পিঠাও নেই। কোথায় গেল পিঠাগুলো? তো দুই একটা পিঠা আছে আর সবগুলো মনে হয় উড়ে গেছে। সারা রান্নাঘরে তেল ছিটে গিয়ে একবারে একাকার হয়ে গেছে। এই তো পিঠাগুলো ভাজতেছিলাম, প্রথমবার পিঠা এইগুলো ভালোভাবে ভাজছি, পরের বার যে দিছি ওইগুলো এরকম হয়েছে। তো আমার হাতের মধ্যে অনেকগুলো তেল লেগে আমার হাতটা কিন্তু পুড়ে গেছে। আমার সারা শরীরে তেল লেগে গেছিল, আমার চশমার মধ্যে অনেক তেল লেগে গেছে। চশমা যদি না থাকতো তাহলে কিন্তু আমার চোখটাই শেষ হয়ে যেত। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার পোড়া কপাল পুড়তে পুড়তে গেল। এর আগে কিন্তু অনেক বছর আগে আমার হাতটা পুড়ছিল, ওই পোড়া হাতে আবারও পুড়লো। তো পুড়ে কিন্তু ঠোসা উঠে গেছে, ওইগুলা শেয়ার করলাম না, ইউটিউবের সমস্যা হতে পারে। এই তো আমার পিঠা ভাজা শেষ। কিছু পিঠা তো নষ্ট হয়ে গেছে আর কিছু পিঠা আমি দূরে দাঁড়িয়ে থেকে ভাজলাম, তো ভয়ে ভয়ে ভাজলাম আর কি। এই তো এখন আমি দুধ জাল দিতেছি, দুধ একটু ভালো করে ঘন করে জাল দিব। দুধের মধ্যে এলাচ আর দারচিনি দিলাম অল্প করে। এই তো দুধ জাল দেওয়া শেষ, এখন আমি গরম দুধগুলা পিঠার মধ্যে দিব। তো কথা বলতে বলতে তো ভিডিও একদম শেষ পর্যায়ে। যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছে ভিডিওটি দেখতেছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক জরুরি। তো আরও কিছু ভাই আপুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্টস পেলে অনেক উৎসাহ পাই পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে। এই তো আমার পিঠা ভিজানো শেষ, এখন আমি 2 ঘন্টা পরে আপনাদেরকে খেয়ে দেখাবো পিঠা কেমন হলো। এই তো 2 ঘন্টা পরে আমি 2টা পিঠা খাবো। এত কষ্ট করে পিঠা বানালাম, আমার হাত কিন্তু জ্বলতেছে, তারপরে একটু আপনাদের মাঝে শেয়ার করি। এই পিঠাগুলো সারা রাত ভিজলে টইটুম্বুর হয়ে যায়, তো আমার তো আর তর্স হইতেছে না, কষ্ট করে পিঠা বানালাম তো খেতে তো হবে। এর জন্য 2 ঘন্টা পরে আমি পিঠা খাচ্ছি। তো কথা বলতে বলতে ভিডিও কিন্তু শেষ পর্যায়ে। এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।